এই ভিডিওতে আমরা দেখব ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ অ্যান্ড হাউ দে ওয়ার্ক। রাইট নাও আমরা আমাদের টাকাকে কনভার্ট করে থাকি যখন আমরা দেশ থেকে বিদেশে যাই। একইভাবে আমরা যখন বাইরে থেকে কোনো টাকা আসে আমরা জানি যে সেটা আসে কিভাবে? ইউএসডিতে, তাই না? অ্যান্ড এইটাকে আমরা কি করি? বিডিটিতে কনভার্ট করে এই কাজটা মূলত আমাদের ব্যাংক করে থাকে। সো একইভাবে ক্রিপ্টোকারেন্সিতে আমরা কি করে থাকি? এক্সচেঞ্জ করে থাকি। কিভাবে করি সেই জিনিসটা চলুন আমরা একটু দেখি। So what is a cryptocurrency exchange? A cryptocurrency exchange is a platform that allows users to buy and sell cryptocurrency, trade on cryptocurrency for another, exchange cryptocurrencies for fiat currencies in some cases. So generally আমরা cryptocurrency exchange করে থাকি এই রিজনসগুলোর জন্য। যখন আমি চাচ্ছি যে আমার টাকাটা দিয়ে আমি কি করব? ক্রিপ্টোকারেন্সি আমি কিনে রাখবো। আবার কিছুদিন পর গেল যখন আমি দেখতেছি যে আমার কারেন্সির দাম বেড়ে গেছে তখন আমি এটা সেল করে দিচ্ছি, রাইট? এরপরে আমরা ট্রেডিং এর জন্য যখন আমরা ট্রেডিং করে থাকি তখন সেখানে ডিফারেন্ট ক্রিপ্টোকারেন্সির প্রয়োজন পড়ে। এক্ষেত্রেও আমরা কি করে থাকি? ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ করে থাকি। এই এক্সচেঞ্জ মূলত ২ ধরনের। একটা হচ্ছে সেন্ট্রালাইজড আর একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড। সেন্ট্রালাইজড এক্সচেঞ্জকে সংক্ষেপে সেক্স বলা হয়, CEX, এবং এটাকে বলা হয় ডেক্স। সো এগুলো চলুন আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল আমরা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এটা কিভাবে কাজ করছে সেটা একটু দেখি। সো আমাদের সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ যে প্ল্যাটফর্মগুলো প্রোভাইড করে থাকে সেগুলোতে যদি আমরা যাই, ফার্স্ট অফ অল আমরা রেজিস্ট্রেশন করব। এরপরে আমাদের KYC থাকবে আমাদের আইডেন্টিটির জন্য এবং সিকিউরলি আমরা যাতে ইচ অ্যান্ড এভরিথিং সেখানে করতে পারি। আমরা সেখানে ফান্ড ডিপোজিট করি, আমরা কোনো অর্ডার প্লেস করি, কোনো কিছু আমরা যদি কি করতে চাই বাই বা সেল করতে চাই, অর্ডার ম্যাচিং করে ইঞ্জিন পেয়ার্স থাকে বাই অ্যান্ড সেল অর্ডার্স, ট্রেড এক্সিকিউশন করতে পারি আমরা এবং ফাইনালি আমরা যদি চাই সেখান থেকে আমাদের ফান্ডটা উইথড্র করতে পারি। সো এই সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের প্রবলেম কি আসলে? দ্যাট ইজ হয় আমরা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের কথা বলতেছি বা আমরা সেখানে যাওয়ার কথা ভাবতেছি। সো চলুন একটু সুবিধাগুলো দেখে নিই প্রথমে সুবিধা-অসুবিধাগুলো। সুবিধা হচ্ছে এটা হাই লিকুইডিটি, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস থাকে খুবই। অর্থাৎ আপনার ইউজার এক্সপেরিয়েন্স সেখানে ডেফিনিটলি ভালো হবে। ফায়ার ওয়ান অফ র‍্যামস। এর প্রবলেম, সুবিধা অনেক আছে। নট অনলি এই ৩ টা সুবিধা, আরও অনেক সুবিধা আছে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের। বাট অসুবিধাগুলো একটু দেখি। ফার্স্ট অফ অল যেই প্রবলেম সেটা হচ্ছে ট্রাস্ট ইন দ্য এক্সচেঞ্জ। অনেক সময় এরকম হয় পার্টিকুলারলি আমাদের দেশে যদি আমরা দেখে থাকি, যদিও এটা ডিরেক্টলি এক্সচেঞ্জের সাথে কানেকশন না, বাট তারপরেও যে থার্ড পার্টি যেই এনজিও বা রিলিভেন্ট যে অর্গানাইজেশনগুলো আছে তারা আমরা দেখতে পাই যে পিপলদের মানি নিয়ে তারা চলে যায়, রাইট? সো থিং ইজ হিয়ার যে আমি আমার এখানে ডিপোজিট করবো, হাউ আই উইল ট্রাস্ট দেম 100% যে তারা আমার টাকাটা মেরে দিবে না, রাইট? পটেনশিয়াল সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিউর, যেহেতু এটা সেন্ট্রালাইজড একটা সিঙ্গেল কি থাকে ডেটাবেস থাকে। এখন এই ডেটাবেজে যদি আমার কোনো কারণে প্রবলেম হয়, ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু পুরো আমার কি হয়ে যাচ্ছে, সার্ভারটা ডাউন হয়ে যাবে আমাদের। হ্যাঁ, যেহেতু সিঙ্গেল একটা সার্ভার থাকবে বা সেন্ট্রালাইজড সার্ভার, তাহলে কিন্তু পুরো ওয়েবসাইটটা আমার কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, রাইট? সো এটা একটা প্রবলেম। মেবি সাবজেক্ট টু রেগুলেশন অ্যান্ড রেস্ট্রিকশন। সো রেগুলেশন আর রেস্ট্রিকশন নিয়ে আমাদের প্রবলেম আছে এবং পার্টিকুলারলি আমি যদি এই জিনিসটা নিয়ে কথা বলি একটু, সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এর পরে কেন ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ আসলো? সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ একটা কোম্পানি আছে, আমি XYZ তাদের নাম দিচ্ছি, ডিরেক্টলি নাম তাদের নিচ্ছি না। সো এই একটা কোম্পানি খুবই পপুলার একটা কোম্পানি, ইন্টারন্যাশনাল। তারা কি করলো? তারা বেশ কিছু কান্ট্রিকে রেস্ট্রিক্টেড করে দিল। চাইলে করতে পারবেন। এটা আপনার কোম্পানি, আপনি মালিক। আপনি চাইলে আমাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারবেন। একটা পুরো কান্ট্রিকে ব্লক করে দিতে পারবেন, রাইট? খুবই পসিবল।
ইট মিনস আমার এইখানে স্বচ্ছতা থাকতেছে আমি বিশ্বাস করেও নিচ্ছি। বাট এই যে আপনি দাদাগিরি চাইলেই দেখাতে পারতেছেন, এইটা যাতে আপনি না পারেন, দ্যাট ইজ হয় আমরা চাচ্ছি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বা ডেক্স। তাহলে চলুন এবার দেখি যে ডেক্স কি, এটা কিভাবে কাজ করছে। সো ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ অপারেট উইদাউট এ সেন্ট্রাল অথরিটি। ডিসেন্ট্রালাইজড যখন আমি বলতেছি ইট মিনস আমার কি নাই, কোনো সেন্ট্রাল অথরিটি নেই। সো এইটা কিভাবে কাজ করে সেটা তাহলে দেখি একটু। এটা আমাদের ডিরেক্টলি ইউজারের যে ওয়ালেট থাকে অর্থাৎ আমাদের ওয়ালেট থাকে, সেই ওয়ালেটের সাথে কানেক্ট করে ফেলে। লেটস সে মেটামাস্ক, এটা একটা খুব পপুলার আ মেটামাস্ক এটা খুব পপুলার একটা ওয়ালেট। হ্যাঁ? আমরা এটা নিয়ে কাজ করব। সো যখন আমি কোথাও অ্যাকাউন্ট করতে যাচ্ছি কোনো ডেক্স প্ল্যাটফর্মে, আমার মেটামাস্ক আমার একটা এক্সটেনশন এরা ব্রাউজার এক্সটেনশন প্রোভাইড করে থাকে। মোবাইলেও অ্যাপ আছে। এটা কি করবে? কানেক্ট করে ফেলবে ১ নাম্বার। সো আমার এই মেটামাস্কে কি আছে? আমার পাবলিক অ্যাড্রেস আছে। যেটা মূলত কি হবে? আমার আইডেন্টিটি হবে। ওকে? স্মার্ট কন্ট্রাক্ট ইচ অ্যান্ড এভরিথিং হ্যান্ডেল করবে। যত লজিক্যাল থিংস আছে বিহাইন্ড দ্য সিন আমাদের ব্যাক এন্ডে স্মার্ট কন্ট্রাক্টে আমরা এগুলো লিখে রাখবো। তাহলে স্মার্ট কন্ট্রাক্টের ক্যারেক্টার হচ্ছে কি? আচ্ছা, স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে আমরা মেবি ডিটেইলড কথাবার্তা বলি নাই। আমরা ভেরিয়েশন বলব। আপাতত বলে রাখি যেটা হচ্ছে সেলফ এক্সিকিউটিং একটা প্রোগ্রাম। অর্থাৎ এই থার্ড পার্টি বা কারো হেল্প ছাড়াই আমি তাকে যে লজিকগুলো বলব, সেই লজিকগুলো সে নিজে, নিজে ইমপ্লিমেন্ট করে ফেলবে। সেটা আমাদের এখানে ডেস্কে আছে। লিকুইডিটি অপশন প্রোভাইডেড বাই ইউজার্স, লিকুইডিটি পুলস যেটাও আছে, ট্রেডস এক্সিকিউটেড অন ওয়ান চেইন। সো আমরা এখানে ট্রেডিংও করতে পারি। এটাও আমরা স্মার্ট কন্ট্রাক্টে করতে পারি। সো স্মার্ট কন্ট্রাক্ট ইট মিনস আমার এখানে কেউ এটাকে মডিফাই করতে পারবে না বা এটাকে কন্ট্রোল করতে পারবে না। যেটা আমরা বলছিলাম প্রবলেমটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের ক্ষেত্রে যে আপনি চাইলে আমাকে রেস্ট্রিক্ট করে দিতে পারবেন, একটা কান্ট্রিকে ব্লক করতে পারবেন, বাট এইখানে ওই সুযোগটা নেই। পপুলার ডেক্স মডেলস, অর্ডার বুক ডেক্স, অটোমেটেড মার্কেট মেকার যেটাকে সংক্ষেপে এএমএম বলা হয়। এটা খুবই পপুলার। সো এগুলো হচ্ছে মডেল মূলত যখন আপনি একটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বানাবেন, তখন এরকম কোনো একটা মডেল আপনি মূলত সিলেক্ট করতে পারেন। এখন ব্যাপারটা এরকম না যে ডেক্সেরও জাস্ট সুবিধা আছে, অসুবিধা নাই। ডেফিনিটলি এরকম না ব্যাপারটা। সো এর সুবিধা কি? আমাদের কাউকে ট্রাস্ট করার প্রয়োজন পড়ছে না। আমরা এইখানে কন্ট্রোলটা প্রত্যেকটা ইউজারের কাছে থাকতেছে। একটা ঘটনা বলি আপনাকে। ফর এক্সাম্পল ধরুন একটা ডেস্ক প্ল্যাটফর্ম আপনি বানিয়েছেন। ঠিক আছে? এখানে ব্যাক এন্ডে কি থাকবে? স্মার্ট কন্ট্রাক্ট থাকবে, এসসি। ফ্রন্ট এন্ড আছে এটার। ওকে? ফ্রন্ট লিখতেছি। সো ধরুন আপনি কাউকে ব্লক করেও দিলেন, কোনো একটা দেশকে। ওকে? সো আপনি সর্বোচ্চ তাকে ব্লক কিভাবে করতে পারবেন জানেন? আপনি শুধু এই ফ্রন্ট এন্ড পার্টটা তাকে ব্লক করতে পারবেন। স্মার্ট কন্ট্রাক্টটা আপনার ব্লক করার ক্ষমতা নাই। কারণ এটা ডিপ্লয়েড, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। সো আমার ধরুন এখানে স্মার্ট কন্ট্রাক্টে আমি ব্লক করার আগে ৳১০ রেখেছিলাম। আপনি যদি আমাকে ব্লক করেও দেন, তারপরেও আমার এই টাকাটা এখানে থাকবে এবং সেটাকে আমি নিতে পারবো। কারণ আমার আল্টিমেটলি ফ্রন্ট এন্ডটাতে জাস্ট আপনি ইন্টারেক্ট করেন, isn't it? এখানে তো কোনো লজিক নাই বা এখানে কোনো কিছু জমা থাকে না। সব জমা থাকে এখানে। তাহলে দেখুন আমার এখানে প্রাইভেসি থাকতেছে, আমার এখানে কন্ট্রোলিং থাকতেছে। ওকে? সো অসুবিধা কি? এখানে আমাদের লোয়ার লিকুইডিটি ডেফিনিটলি যেটা আমাদের সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে বেশি থাকে। ক্যান বি মোর কমপ্লেক্স ফর নিউ ইউজার্স। এখন যদি আপনি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে ইউজ টু হন, তাহলে পরে আপনার জন্য এটা কিছুটা কঠিন মনে হবে এবং নেটওয়ার্ক ফিজ ক্যান বি হাই স্পেশালি অন ইথেরিয়াম। সো এই প্রবলেমটা আসলে এখন নাই। কারণ লেয়ার 2 অনেক প্রোটোকল আসছে যারা মূলত নেটওয়ার্ক ফিটা কমিয়ে দিয়েছে এবং ভালো মাত্রায় কমিয়েছে। সো আই থিংক এটা কোনো ইস্যু না ফর নাও। বাট ইথেরিয়ামের ক্ষেত্রে হ্যাঁ, এটা ভালো পরিমাণে দিতে হয়। সো এই হচ্ছে আমাদের ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের সুবিধা এবং অসুবিধা। এবং লাস্টলি আমরা দেখি যে কিছু কি কম্পোনেন্টস এক্সচেঞ্জের। সো ইউজার ইন্টারফেস where users interact with the exchange অর্থাৎ যখনই আপনি কোনো একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বানাবেন, আপনাকে এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখতে হবে। একটা অর্ডার বুক থাকবে, যেখানে মূলত আমরা বাই এবং সেল করতে পারবো। ম্যাচিং ইঞ্জিন লাগবে একটা, যেটা পেয়ার কম্প্যাটিবল অর্ডার্সগুলো মেইনটেইন করবে। একটা ওয়ালেট সিস্টেম থাকবে। এরপর সিকিউরিটি সিস্টেম ডেফিনিটলি রাখবেন এবং লাস্টে আপনার এপিআই তো থাকাই লাগবে।